সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে মস্কোতে অবস্থান করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তি এবং তাসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের সদস্যদের সহ মস্কোতে এসে পৌঁছেছেন বাশার আল আসাদ। রাশিয়া তাদের বসবাসের অনুমতি দিয়েছে। বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আসাদ সহ এই দম্পতির ৩ ছেলেমেয়ে জেইন আল আসাদ, করিম আল আসাদ এবং হাফেজ আল আসাদ তারা সবাই এখন মস্কোতে রয়েছেন বলে জানা গেছে। সিরিয়ার উদ্ভূত পরিস্থিতি নিয়ে জাতিসংঘের আলোচনা এবং সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদের দ্বিপাক্ষিক সংলাপের আহ্বান মস্কোতে জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে তাসের প্রতিবেদনে। আরও বলা হয়েছে, ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বের সঙ্গেও কথা হয়েছে ক্রেমলিন। বিদ্রোহীরা আশ্বাস দিয়েছে যে সিরিয়ার রুশ সেনাঘাঁটিতে কোনো ক্ষয়ক্ষতি করবে না তারা। বাশার আল আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট পদে আসেন ২০০০ সালে। এর আগে তার বাবা হাফেজ আল আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। বাশার ক্ষমতায় আসার পর ২০১১ সালে আল কায়দা, ইসলামিক স্টেট সহ সিরিয়ার বিভিন্ন জঙ্গি গোষ্ঠী প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাদের এই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল বাশারকে ক্ষমতা থেকে উৎখাত করা। গৃহযুদ্ধের এক পর্যায়ে সিরিয়া এবং সীমান্তবর্তী অপর দেশ ইরাকের বিশাল এলাকা জুড়ে নিজেদের রাজ্য গঠন করে আইএস। সিরিয়ার রাক্কা শহর ছিল সেই রাজ্যের রাজধানী।